আজকে যে ভিডিওটা আমি এখন বানাচ্ছি সেটা হলো একমাত্র সেই সমস্ত স্টুডেন্টস বা লার্নারদের জন্য যারা নাকি ইংরেজিটাকে একেবারে বেস থেকে মানে গোড়া থেকে যারা একটু জানে না। ঠিক আছে, আই মিন টু সেই দোজ স্টুডেন্টস অ্যান্ড লার্নার্স হু আর জাস্ট লার্নিং ইংলিশ ফর দ্য ফার্স্ট টাইম, যারা ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে প্রথম থেকে যারা শিখতে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। আর তোমরা আশা করি সবাই শুনে থাকবে বা জেনে থাকবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে যদি আমরা ইমপ্রুভ করতে চাই তাহলে কিন্তু আমাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামার সেকশন আমাদের প্রথমে শিখতে হয়, সেটা হলো টেন্স, তাই না? তো আজকে তোমাদের আমি প্রেজেন্ট টেন্সটা সম্পর্কে কিছু আইডিয়াস দেব। আর প্রেজেন্ট টেন্সটা যদি ভালো মতো জানতে পারো তাহলে আশা করি তোমরা যে কোনো বাংলা কথাকে বা হোয়াট এভার ইউর মাদার টাং ইজ সেটাকে কিন্তু খুব সহজেই ইংরেজিতে কনভার্ট করতে পারবে। ঠিক আছে, কি দিয়ে? টেন্স দিয়ে আর টেন্সের ফর্মুলাসগুলো অ্যাপ্লাই করে। বেশ, তাহলে বেশি সময় ওয়েস্ট না করে আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট টেন্স ডিসকাশন। ঠিক আছে, তো যেটা আমরা সচরাচর জানি যে ইংরেজিতে আমরা যদি টেন্স পড়তে যাই তাহলে আমরা তিনটা টেন্সকে পড়ি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। যারা ইংলিশের ইভেন কি বেসিকটাও জানে না, ঠিক আছে, আই এম টকিং অ্যাবাউট দ্য উইক স্টুডেন্টস। ওকে, দ্য সো মেনি স্টুডেন্টস হু ডু নট হ্যাভ ইভেন দ্য বেসিক নলেজ অফ টেন্স অর ইংলিশ। তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু দিস ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তো তোমরা মন দিয়ে ভালো মতো বুঝে নাও। টেন্সটা যদি একবার বুঝে যাও অ্যাটলিস্ট নিজে থেকে ইংরেজিটা বলতে আর বানিয়ে লিখতে পারবে। ঠিক আছে, সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস গেট স্টার্টেড উইথ দ্য প্রেজেন্ট টেন্স। তো আজকে আমি প্রেজেন্ট টেন্সটাই ছোট্ট ভিডিওতে ভালো করে বাংলা ভাষায় ফ্রম বেঙ্গলি টু ইংলিশ অ্যানালিসিস করে আমি বুঝিয়ে দিচ্ছি। তো আপকামিং 10 মিনিটস স্টে ফোকাসড অন মাই ভিডিও। ওকে, তো কিছু যাতে শিখে নিতে পারো এই মূল্যবান 10 মিনিটসটাকে ইনভেস্ট করে। তো তো আমরা প্রেজেন্ট টেন্সে চলে আসি। প্রেজেন্ট টেন্সকে আমরা চারটা ভাগে ভাগ করি, তাই তো? এক হলো প্রেজেন্ট ইনডিফিনিট, দুই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তিন হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড নাম্বার 4 হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার কথাটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলি এবং কোন সূত্র দিয়ে আমরা এটাকে অ্যাপ্লাই করি। ঠিক আছে, দেখো তোমরা বাংলাটা ভালো মতো বুঝে নেবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এক্স্যাক্টলি কখন এবং কিভাবে বসে। দেখো আমরা যে সমস্ত কথাগুলো আমরা রিয়ালিটি, ফ্যাক্ট, হ্যাবিট, তারপরে তোমার ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, এই সমস্ত এক্সপ্রেশনস বা কথাগুলো সম্পর্কে যদি আমরা বলতে যাই ইংলিশে, তখন আমরা এটাকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ধরি। ঠিক আছে, তো যেমন কয়েকটা এক্সাম্পলস দিচ্ছি তাহলে তোমরা বুঝে যাবে। কোনো কিছু হয়, ঘটে, অভ্যাস। যেমন কি ধরো আমরা ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষায় কথা বলি, তো আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা একটা ফ্যাক্ট, তাই না? বা তোমরা ধরতে পারো অ্যাজ এ ইউনিভার্সাল ট্রুথ ধরতে পারো। ঠিক আছে, বেশ। আর যে সমস্ত, যেমন কি আমরা রোজ সকালে ব্রাশ করি, তাই না? তো আমরা রোজ সকালে ব্রাশ করি, এটা কি আমাদের হ্যাবিটের মধ্যে পড়লো। তার মানে বর্তমানে যে সমস্ত কথাগুলো আমাদের হ্যাবিট, তারপরে তোমার ন্যাচারাল ফ্যাক্ট বা অর্ডিনারি ইভেন্টসগুলো যেগুলো সচরাচর ঘটে বা হয়ে থাকে, সেই সমস্ত কথাগুলো যদি আমাদের বলতে বা লিখতে হয় অ্যাট দ্যাট টাইম উই ইউজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখনই কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে ইউজ করি। ঠিক আছে, তো আই এম গিভিং ইউ মোর এক্সাম্পলস টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। তো আমি কয়েকটা আরও এক্সাম্পল দিচ্ছি বাংলাতে। যেমন কি আমরা মোবাইল ফোন যোগাযোগের জন্য ব্যবহার করি, দিস ইজ ফ্যাক্ট অর রিয়ালিটি, তাই না? এরকম ধরনের কথা হলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের সূত্রটাকে কিন্তু অ্যাপ্লাই করব। So what is the formula? The formula is the second most important thing. Okay, remember first আমাদের ডেফিনিশনটা জানতে হচ্ছে যে কোন কথাগুলো প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে আসে, আর নাম্বার 2 is the formula. ঠিক আছে, so after you understand the tense from the sentence you have to know the tense formula. ঠিক আছে, তো আমরা টেন্সের ফর্মুলাটাকে ইউজ করছি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে ফর্মুলাটা আমরা ফলো করি সেটা হলো প্রথমে বসাই আমরা সাবজেক্ট অ্যান্ড দেন কামস ভার্ব অ্যান্ড ফাইনালি অবজেক্ট। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখবে, তোমরা পারলে এটাকে লিখে রেখো খাতার মধ্যে। আমি যে সূত্রটাকে বলছি, ফার্স্ট সাবজেক্ট লেখো, তারপরে প্লাস ভার্ব দাও, আর ভার্বের সঙ্গে না একটা এস বা ইএস স্ল্যাশ দিয়ে, মানে ভার্ব প্লাস এস স্ল্যাশ ইএস অ্যান্ড ফাইনালি অবজেক্টটাকে বসাও। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফর্মুলা ইউ হ্যাভ টু রিমেম্বার আনটিল ইউ গেট ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যতক্ষণ না পর্যন্ত ইংরেজিতে ফ্লুয়েন্ট হচ্ছ ততদিন পর্যন্ত এই ফর্মুলাটাকে জাস্ট মনে রাখতে হবে।
In my case, what is happening? See, I do not remember all these formulas or any other grammatical syntaxes just because all these things are well set in my brain, right? And I'm just speaking in English spontaneously from my heart, just like my mother tongue. I feel highly confident just because I know all those grammar things. তো আমরা ওই গ্রামারের জিনিসগুলোকে আমার জানা আছে বলে আমার কিন্তু ভাবতে হচ্ছে না। বাট অ্যাজ ইউ আর দ্য বিগিনার্স, যেহেতু তোমরা প্রথমে শিখছো, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ফর্মুলাস। ওকে, তো তোমাদের প্রথমে ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতে হবে। কতদিন বললাম? যতদিন না নিজে থেকে অটোমেটিক ইংলিশটাকে বলছো। ওকে, ইউ হ্যাভ টু স্টার্ট ইউর ইঞ্জিন ইউর সেলফ। ডোন্ট ওয়ারি, আই উইল হেল্প ইউ আউট। স্টে কানেক্টেড উইথ মাই ভিডিওস অ্যান্ড ইন মাই চ্যানেল। তো পেরে যাবে। যাই হোক, চলে আসি এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো? দেখো, দিস ইজ ইজিয়ার দেন দ্য প্রিভিয়াস ওয়ান। ওকে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট থেকেও আরও সোজা। ঠিক আছে, একটা কথাতেই একটা ক্লুতেই তোমরা বুঝে যাবে কি সেটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? দেখো, যে সমস্ত কাজগুলো আমরা বর্তমানে এখন করছি বা যে সমস্ত কাজগুলো এখন হচ্ছে, ঠিক আছে, সেটাতে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটাকে ব্যবহার করি। সো এক্সাম্পল, কোন কাজগুলো হচ্ছে এখন? ফর এক্সাম্পল, এখন তোমরা এই ভিডিওটি দেখছো, তাই না? সো দ্য অ্যাকশন ইজ হ্যাপেনিং রাইট নাও। সো দিস ইজ দ্য অ্যাকশন উইচ ইজ গোয়িং অন অ্যাট দিস মোমেন্ট। তো এখন কি তোমরা ভিডিওটাকে দেখছো? তো দেখছো মানে কি, কাজ করছো। আর যে কাজটি হচ্ছে এখন, সেটাই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে পড়বে। ঠিক আছে? And once you understand this is present continuous tense, the second stage is you have to apply the formula present continuous tense. তো এবার এর ফর্মুলাটা কি আছে? প্রথমে আমরা সাবজেক্টকে ব্যবহার করি। At first we place the subject and then comes auxiliary verb am, is, are. Remember, present continuous tense এ সাবজেক্টকে বসানোর পর আমরা am, is, are auxiliaryটাকে ইউজ করি পারসন অনুযায়ী। ঠিক আছে? And then verb plus ing, main verb and then ing। ঠিক আছে, তো কি কি পাচ্ছি? সাবজেক্ট পাচ্ছি প্লাস am, is, are পাচ্ছি প্লাস ভার্ব পাচ্ছি আর প্লাস ভার্বের সঙ্গে একটা আইএনজি থাকছে। ঠিক আছে, অ্যান্ড দেন ফাইনালি উই পুট অবজেক্ট অ্যাট দি এন্ড। তো অবশেষে কিন্তু আমরা অবজেক্টটাকে শেষে রাখি। ঠিক আছে, এবার কথাগুলো কি একটু আগে বললাম, যেটা তোমরা এখন ভিডিওটি দেখছো, দিস ইজ হ্যাপেনিং রাইট নাও, এখন এটা হচ্ছে, তাই না? তারপরে আর কি কি হচ্ছে তোমরা যেখান থেকে দেখছো ভিডিওটা, তো আশেপাশে কি হচ্ছে সেগুলো সবই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। ঠিক আছে, ফর এক্সাম্পল, যেমন আমার ঘরে এখন একটি ফ্যান চলছে, তো ফ্যানটা এখন চলছে, তাই না? ইন দিস কন্ডিশন, তো ফ্যানটি এখন চলছে মানে কাজটি এখন হচ্ছে। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা কথা বলছি, ঘড়ির কাঁটাটি ধীরে ধীরে ঘুরছে। ঘুরছে মানে কি, এখন কাজটা হচ্ছে। দ্য ক্লক ইজ মুভিং স্লোলি। ওকে, অর দ্য ক্লক হ্যান্ডস আর মুভিং স্লোলি। ঠিক আছে, যেমন তোমরা এখন আমার কথা শুনছো, তাই না? তো তোমরা এখন আমার কথা শুনছো, দিস অ্যাকশন ইজ অলসো হ্যাপেনিং অ্যাট দ্য ভেরি মোমেন্ট, রাইট? ইউ আর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ইউ আর লিসনিং টু মাই ওয়ার্ডস, রাইট? অ্যান্ড আই এম এক্সপ্লেনিং দ্য গ্রামার সেকশন। আমি এখন তোমাদের প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছি বা আলোচনা করছি। দেখো, এই সমস্ত কাজগুলো সমস্ত কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রের মধ্যে পড়ে যায়। So once you understand it, একবার বোঝার পরে you have to apply its formula. Very simple. এর ফর্মুলাটা কি বললাম? Subject plus am, is, are plus verb plus ing and finally object. Let me tell you some more examples. তোমরাও নিজেরা একটু মাইন্ড থেকে এক্সাম্পল সেট করো। যেমন কি, আমি এখন গ্রামার আলোচনা করছি, তাই না? আলোচনা করছি, এটা বুঝে নিও। কিন্তু বাংলা থেকে যদি ঠিকমতো ধরতে না পারো যেটা কোন টেন্সে পড়লো, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ইউ ক্যান নট অ্যাপ্লাই দ্য ফর্মুলা আফটার দ্যাট। তা না হলে কিন্তু ফর্মুলাটা ইউজ করতে পারবে না। ঠিক আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিটি কি? আমরা যেটা করি বা অভ্যাস, তাই না? একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা ইংরেজিতে গ্রামার আলোচনা করি, করি কি? এটা আমরা হ্যাবিট, ফ্যাক্ট, তাই তো? এটা একটা ন্যাচারাল ফ্যাক্ট, এর জন্য কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়লো। এবার যদি বলি আমরা এখন গ্রামার আলোচনা করছি, দ্যাট মিনস দ্য অ্যাকশন ইজ হ্যাপেনিং রাইট নাও, তাই না? দ্য অ্যাকশন ইজ গোয়িং অন, এখন কিন্তু কাজটি চলছে। সো যে কাজটি এখন চলছে ওটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে পড়লো। অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ফর্মুলা, অ্যান্ড দ্য ফর্মুলা দ্যাট ইউ হ্যাভ টু ইউজ টু মেক ইট ইংলিশ is subject, am, is, are, verb, ing, object. Okay,
তো তোমরা কিন্তু বাংলা থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা বের করা কিন্তু প্রথমে শিখতে হবে। আমি কিন্তু অত বেসিকে যাচ্ছি না। দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ টু লার্ন ইন জুনিয়র ক্লাসেস ইউ হ্যাভ টু লার্ন ইট ফার্স্ট, ওকে। তো এতেও যদি প্রবলেম হয়, মানে সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে বা অবজেক্ট কাকে বলে, এটাকে আইডেন্টিফাই করতে যদি তোমাদের সমস্যা হয়, সো ইউ ক্যান টেল মি, ওকে। তোমরা কিন্তু বলতে পারো, কমেন্টে লিখে দিও যে তোমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কে কে চেনো না, কারণ ওটা না চিনলে কিন্তু তোমরা কিন্তু টেন্সটাকে ক্লিয়ার করে বুঝতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার? লেটস কাম টু দ্য নেক্সট গ্রামার সেকশন, ওকে। সো নেক্সট ফর্মুলাতে কি বলছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে এবং ফর্মুলা কি, এ দুটো ভালো করে মন দিয়ে শিখে নাও। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো কোনো একটি কাজ আমরা বর্তমানে শেষ করে ফেলেছি, জাস্ট এইমাত্র হয়েছে, ঠিক আছে। কোনো একটি কাজ বর্তমানে এইমাত্র করা হয়েছে বা আমরা শেষ করেছি, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। খেয়াল রেখো, যে কাজটি আমরা এইমাত্র সবে মাত্র রিসেন্টলি শেষ করেছি, যার রেজাল্টটা এখন আছে আমাদের এখানে, ঠিক আছে। রিমেম্বার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমরা না মানে জাস্ট 24 ঘন্টাকে ধরে রেখো, ডু নট ক্রস 24 আওয়ার্স, ঠিক আছে। মানে 24 ঘন্টা আগে কি হয়েছিল, মানে আগের দিন কি হয়েছিল, সেরকম কোনো যদি ইভেন্টসকে তোমাদের বর্ণনা করতে হয় বা বলতে হয়, তখন কিন্তু ইট ইজ বেটার টু ইউজ দ্য পাস্ট টেন্স, তখন কিন্তু পাস্ট টেন্সটা ইউজ করাই ভালো, ঠিক আছে। আর একটা ক্লু বলে দিচ্ছি যেটা তোমাদের বুঝতে সাহায্য করবে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিনা। সেই ক্লুটা কি, দেখো, যে সমস্ত কথার শেষে আমরা করেছি, করেছো, তারপরে তারা করেছে, ছে, ছি, ছো, এগুলো দিয়ে যেগুলো এন্ড হবে বাংলা কথার, ঠিক আছে, সেই সেন্টেন্সগুলোকেই একমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্রগুলো দিয়ে ইংলিশে বলতে বা লিখতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? সো লেট মি টেল ইউ দ্য ফর্মুলা। প্রথমে তো বুঝতে পারা, বাংলা থেকে বুঝে গেলাম যে কাজগুলো আমরা করেছি, ছে, ছি, ছো থাকবে, সেই কাজগুলো বা সেই কথাগুলোকে ইংলিশে লিখতে বলতে হলে আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হলো প্রেজেন্ট পারফেক্টের। তো অ্যাট দ্য বিগিনিং উই ইউজ সাবজেক্ট, প্রথমেই আমরা সাবজেক্ট ইউজ করছি, অ্যান্ড নেক্সট কামস ভার্ব, ঠিক আছে, সরি, ফার্স্ট আমরা প্রথমে সাবজেক্ট ইউজ করছি, আর সাবজেক্টের পরে কে আসবে, হ্যাভ অথবা হ্যাজ। সো হ্যাজ কখন বসে, ওয়েন দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার, তখন কিন্তু আমরা হ্যাজ ইউজ করি, অ্যান্ড ফর রেস্ট অফ দ্য কেসেস আমরা কিন্তু হ্যাভ ইউজ করি। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা হ্যাজ ইউজ করি, আর সাবজেক্ট যখন নাকি প্লুরাল হয় বা ফার্স্ট বা সেকেন্ড পারসন হয়, তখন কিন্তু আমরা সবসময় হ্যাভ ইউজ করি। তো এক কথায় বলবো, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। Now what is V3? আমি V3 কাকে বলছি, দেখো, V3 is exactly the past participle form of the verb, মেন ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা 3 নাম্বার ফর্মটাকেও মানে ভেবে থাকি। ভার্বের 3টা রূপ থাকে আমরা জানি, তাই না? এক হলো প্রেজেন্ট, 2 পাস্ট অ্যান্ড দেন পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। 3 নাম্বার এক্সাম্পল, গো, ওয়েন্ট, গন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তো আমি আমার গ্রামারের সময় আমি V1কে বলি প্রেজেন্ট ফর্ম, মানে যেমন তোমার ব্রেক, ব্রেক ইজ V1, ঠিক আছে, ব্রোক ইজ দ্য V2 অ্যান্ড ব্রোকেন ইজ দ্য V3। ইজ দ্যাট ক্লিয়ার? তো বুঝে নিও আমি কখন V1 বলি, কখন V2 বলি, আর কখন V3 বলি, ঠিক আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্রটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট অ্যাট দি এন্ড, ওকে। তো অবশেষে অবজেক্ট। আর হ্যাজটা কখন ইউজ করি একটু আগে বলে দিয়েছি কিন্তু, when the subject is third person singular at that time we place has, আর বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ ইউজ করি। এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। যেমন আমি একটি প্রজেক্ট বানিয়েছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, ঠিক আছে, আমি একটি প্রজেক্ট বানিয়েছি, তারপরে আই হ্যাভ ক্রিয়েটেড আ প্রজেক্ট, রাইট, সে একটি প্রজেক্ট বানিয়েছে, তখন কিন্তু আমি বলবো হি হ্যাজ ক্রিয়েটেড আ প্রজেক্ট, ঠিক আছে। তো হি হ্যাজ ক্রিয়েটেড আ প্রজেক্ট মানে সে একটি প্রজেক্ট বানিয়েছে। দেখো তোমরা, আমি যখন বলেছি আমি প্রজেক্ট বানিয়েছি, দ্যাট টাইম আই হ্যাড টু সে আই হ্যাভ ক্রিয়েটেড, তাই না? আর যখনই বলেছি সে একটি প্রজেক্ট বানিয়েছে, মানে সে তো থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? আমরা জানি যে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বাদ দিয়ে অল দ্য সাবজেক্টস আর থার্ড পারসন, ঠিক আছে। ফার্স্ট পারসন কি কি আছে তোমরা একবার দেখে নাও, নাহলে পারসন কনফিউশন হয়ে গেলে কিন্তু হ্যাভেস কনফিউশন হয়ে যাবে। ফার্স্ট পারসন হলো আই এবং উই, সেকেন্ড পারসন ইউ, অ্যান্ড থার্ড পারসন ইজ
বাকি সমস্ত সাবজেক্ট। তো তোমরা মাথায় রাখবে কোনটা ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন কি না সাবজেক্ট। যদি হয় তাহলে হ্যাভ, আর যদি থার্ড পারসন একজনকে বোঝায় যেমন হি, শি, মাই ফ্রেন্ড, হোয়াট এভার, যাই হোক না কেন সবই থার্ড পারসন, ঠিক আছে? So now let's come to the last formula. Okay, so what is the last formula? Present tense এর last formula টা কি আছে? Present perfect continuous tense. Remember, okay, present perfect continuous tense. So how to understand present perfect continuous tense? তো ভালো করে মন দিয়ে বাংলাটা বুঝে নিও। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কি করে বুঝবো? দেখো, কোনো একটি কাজ যেটা আগে শুরু হয়ে বা বলতে পারো অতীতে শুরু হয়ে বর্তমানে এখনো পর্যন্ত চলছে, বাট ফর এ পার্টিকুলার টাইম, কিন্তু একটি নির্দিষ্ট সময় ধরে, ঠিক আছে? সো তোমরা কিন্তু খেয়াল রেখো, ক্লুটা হলো এখানে সব থেকে, হোয়াট ইজ দ্য বিগেস্ট ক্লু টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? ধরে। ওকে, রিমেম্বার। তো ঠিক যেরকম আমরা প্রেজেন্ট পারফেক্টে কি ক্লু পেয়েছিলাম, লাস্টে কিন্তু করেছি, করেছো, করেছে, এটসেট্রা এগুলো থাকে, তাই না? বাট টু আইডেন্টিফাই দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউ হ্যাভ টু নো, তোমাদের জানতে হবে যে এখানে ধরে কথাটি আছে কিনা, বা জন্য, এতক্ষণের জন্য, ঠিক আছে? অ্যান্ড রিমেম্বার, পার্টিকুলার টাইম মেনশন করা থাকবে, তা না হলে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি দেখেছি? যে কাজটি বর্তমানে হচ্ছে বা চলছে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? আর এখানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি একটু সময় অ্যাড করে দিই, ইট বিকামস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন কি ধরো, আমি এখন তোমাদের টেন্স বোঝাচ্ছি, আমি এখন তোমাদের টেন্স এক্সপ্লেন করছি। দেখো এখানে কিন্তু সময় দিইনি, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এখন চলছে, তাই না? বাট দ্য মোমেন্ট ওয়েন আই সে দ্যাট, আমি তোমাদের 10 মিনিট ধরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি আলোচনা করছি, বা আমি তোমাদের 10 মিনিট ধরে টেন্স আলোচনা করছি তোমাদের জন্য, বা আমি তোমাদের জন্য 10 মিনিট ধরে টেন্স আলোচনা করছি। দেখো, আলোচনা করছি শুধু যদি বলতাম তাহলে এটা কিন্তু শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই পড়তো, আমরা ওই সূত্রটা ইউজ করতাম, সাবজেক্ট, অ্যামিজার, ভার্ব আইএনজি, অবজেক্ট। কিন্তু না, এখানে আমি সময় দিয়েছি 10 মিনিট ধরে, তাই না? সো when I mentioned the time, you have to understand this is not the continuous tense, this is present perfect continuous tense, just because of the time. শুধু সময়টার জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। তার মানে কি, উই ক্যান নট অ্যাপ্লাই দ্য সেম ফর্মুলা অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা দেব না, জাস্ট বিকজ অফ টাইম উল্লেখ আছে, ধরে, 10 মিনিট ধরে। জাস্ট রিমেম্বার, আই এম হাইলাইটিং দিস, আই এম টেলিং ইউ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। ওকে, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে একটাই ডিফারেন্স আমরা পাই, সেটা কি? দ্য টাইম, ধরে কথাটি থাকবে, ঠিক আছে? তো এখানে ফর্মুলাটা কি হয়ে গেল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটাও চেঞ্জ হয়ে গেল, সময়টা জাস্ট উল্লেখ করেছি বলে গোটা ফর্মুলা চেঞ্জ হয়ে গেল। তো ফর্মুলাটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস BWN, বিন। ওকে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি অ্যান্ড দেন ফাইনালি অবজেক্ট। রিমেম্বার, কন্টিনিউয়াস কথাটি যখনই যে কোনো গ্রামারেই যদি উল্লেখ হয় বা আসে, ভার্বের সঙ্গে আইএনজি তোমাদের বসাতে হবে। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এই কথাটাকে তোমরা ইংলিশে ট্রান্সলেট করো তো। যেমন, তুমি 10 মিনিট ধরে টেন্স ডিসকাস করছো, তুমি 10 মিনিট ধরে টেন্স ডিসকাস করছো, তো ভেরি সিম্পল, তাই না? তাহলে কি হচ্ছে ইংলিশটা? ইউ হ্যাভ বিন ডিসকাসিং টেন্স ফর 10 মিনিটস। ঠিক আছে? দেখো, হোয়াট আই ডিড, আই সিম্পলি অ্যাপ্লাইড দ্য ফর্মুলা। ওকে, আই ডিড নাথিং, বাট আই অ্যাপ্লাইড অনলি দ্য ফর্মুলা। তাহলে তুমি 10 মিনিট ধরে টেন্স আলোচনা করছো, এটাকে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মুলাতে কিন্তু ইংলিশে বলবো। সেটা কি? ইউ হ্যাভ বিন ডিসকাসিং, দেখো এখানে ডিসকাসটা ভার্ব, তাই আইএনজি দিয়ে দিয়েছি। সো ইউ হ্যাভ বিন ডিসকাসিং, কি ডিসকাস করছি? অবজেক্টটা বসিয়ে দাও, টেন্স, আর লাস্টে ফর 10 মিনিটস। ওকে, so enjoy this video, try to understand it and try to apply the formulas which I have given. Okay, and one more thing, if you want to write down all the formulas as the way I have explained in the video, তোমাদের কিন্তু প্রচুর বেনিফিট হবে। তোমরা যে সূত্রগুলোকে আমি বললাম, 4টা সূত্র বলেছি, প্রেজেন্ট ইনডিফিনিটের, প্রেজেন্ট কন্টিনিউয়াসের, প্রেজেন্ট পারফেক্ট, অ্যান্ড ফাইনালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে,
So watch the video and listen to the analysis and write down the formulas which I have already explained in this short video. Now this is the example time. Okay, this is the example time. I'm giving you some examples. Bangla, আমরা তোমার ভিডিও থেকে টেন্স শিখি। শিখি মানে কি বাস্তব, মনে আছে প্রথমে বলেছিলাম, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সূত্রটাকে অ্যাপ্লাই করো আর এটাকে ইংলিশে করে ফেলো, তারপরে নিচে আমাকে পারলে অ্যান্সারটাকে লিখে দাও। আমরা তোমার ভিডিও থেকে ইংরেজি শিখি, এটা গেল ইনডিফিনিট টেন্স, ইংলিশ করে দাও। নাম্বার 2, আমরা তোমার ভিডিও থেকে ইংরেজি শিখছি। দ্য সেকেন্ড কি বললাম, আমরা তোমার ভিডিও থেকে ইংরেজি শিখছি, কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কিন্তু কন্টিনিউয়াস টেন্স, তোমরা কিন্তু এটা ইংলিশে করে নিচে লিখে দাও। আর নাম্বার 3, আমরা তোমার ভিডিও থেকে ইংরেজি শিখেছি। দেখো মিলছে তো, শিখেছি বলেছিলাম না, প্রেজেন্ট পারফেক্টের লাস্টে ছি ছ দিয়ে শেষ হয়। হ্যাঁ, তো এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইংরেজিতে করে ফেলো। তারপরেটা, আমরা তোমার ভিডিও থেকে 10 মিনিট ধরে ইংরেজি শিখছি, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ফর্মুলা অফ প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, তাহলে এটা ইংলিশে কি হচ্ছে, অ্যাপ্লাই দ্য ফর্মুলা, ডু ইট ইউর সেলফ। হোয়াট আর ইউ ওয়েটিং ফর? ফর্মুলা তো দিয়েই দিয়েছি, তাই না? সো লাস্ট এক্সাম্পল কি হবে, আমরা তোমার ভিডিও থেকে 10 মিনিট ধরে ইংরেজি শিখছি বা টেন্স শিখছি। তাহলে কি হচ্ছে, উই হ্যাভ বিন লার্নিং টেন্স ফর দ্য লাস্ট 10 মিনিটস। ঠিক আছে, গত 10 মিনিট ধরে আমরা তোমার ভিডিও থেকে প্রেজেন্ট টেন্স শিখছি। So that's all about present tense and all the formulas of present tense, right? And one more thing, যদি তোমরা শিখতে পারলে, এই অ্যানালিসিস যদি তোমাদের একটু উপকারে লাগলো, তোমরা এখন থেকে ট্রান্সলেশন শুরু করে দাও। আর যদি এরকম কোনো গ্রামার তোমাদের আরো জানতে ইচ্ছে হয়, so definitely you write your queries on the comment box below. ঠিক আছে, stay happy and blessed, shine on, bye bye.